زيد السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وقال تعالى: يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. إن الله
رسله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا بما هو أهله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম হযরত উলামায়ে কেরাম আমাদের প্রিয় ছাত্ররা উপরে অবস্থানরত বোনেরা রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে 2025 সালের প্রতিটি জুমআয় পরিশেষে সর্বশেষ জুমআ আজকের জুমআর মধ্য দিয়ে 2025 সাল আমাদের কাছ থেকে বিদায় নিবে। এই চলতি বৎসরের সর্বশেষ জুমআয় এসে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে বৎসরের প্রতিটি জুমআয় যেখানেই আমরা থেকেছি সেখানেই তিনি আমাদেরকে জুমআয় শরীক করেছেন, শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য তার দরবারে কাইমা বাক্যে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি, দুরূদ পাঠ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুল আম্বিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং দোয়া করছি, হে প্রভু আপনি আপনার হাবিবকে আমাদের সকলের পক্ষ থেকে উত্তম জাযা প্রতিদান দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, মানুষের জীবনে আল্লাহ তাআলা অনেক নেয়ামত দিয়েছেন, সময় এটাও একটি বড় নেয়ামত। আজকের এই 2025 সালের আখিরি জুমআয় আমরা আলোচনা করব কিছু আমাদের ব্যক্তিগত পর্যালোচনা, যে কি করা উচিত ছিল আমরা করতে পারিনি, এবং কিছু পরিকল্পনা যে আমরা সামনে যে নতুন বৎসর আসবে সেই বৎসরে আমরা কিভাবে বৎসরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী বৎসরে আমরা অতিবাহিত করতে পারি, এই প্রসঙ্গেই আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচনা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সব সময় স্মরণ রাখতে হবে আমাদের, ইসলাম যেরকম প্রাচীনতম, ইসলামের কথাগুলো বারবার শুনে আসছি, সেরকম যত নতুনের দিকে যাব তত বেশি বিদআত, অসুবিধা। ইয়্যাকা ওয়াল মুহদাসাত, রাসূল বলেন খবরদার নতুন এবং নতুনত্ব থেকে বেঁচে থাকবে, কারণ সকল নতুন জিনিস মাসিয়া, আর সকল মাসিয়া নাফরমানি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে কোরআনুল কারীমের আয়াত শুনিয়ে শুনিয়ে নসিহা করুন, তাহলেই যাদের মধ্যে ঈমানের বীজ বপন করা আছে তাদের ওই ঈমানের বৃক্ষে ফল দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি স্মরণ করিয়ে দেন, গত 5 দিন আগে কি সবক পড়িয়েছেন এটা আজকের ক্লাসে আবার স্মরণ করিয়ে দিন। তাহলে কি হবে? তখন মনে পড়লে তাদের আমল করতে সহজ হবে। সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতে এই কথা বলে 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই কথাটা সামনে রেখেই যেন তোমাদের সব কিছু হয়। সামনের আয়াতে কি বলছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি মানুষ এবং জিনকে কেবল শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে নয়। দুনিয়া আবাদ করার জন্য নয়, দুনিয়ায় ভোগ বিলাসিতা করার জন্য নয়, শুধু ইবাদতের জন্য। ইবাদতকে টার্গেট করে তার সাথে যদি অন্য কিছু হয়ে যায় সেটা বোনাস, উদ্দেশ্য থাকতে হবে ইবাদত। সম্মানিত ভাইয়েরা, আসুন আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে সব সময় সতর্ক করার জন্য, আমরা যেন গাফেল না হই। তাই আমাদের চারপাশে আমাদের পরিবেশকে এত সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়েছেন, কেমন যেন প্রতিটি পরিবেশ, আল্লাহ তাআলার প্রতিটি সৃষ্টি, আমি যখন গাফেল হয়ে যাই সে আমাকে সতর্ক করে। প্রত্যেকটা সৃষ্টি কেমন যেন আমাকে আপনাকে স্মরণ করে। আসুন, যেই বৎসর শুরু হলে আমরা খুশি হই, যেই বৎসরের শেষে স্বাভাবিকত আমরা দুঃখিত হওয়া উচিত। এই যে একটি বৎসর 365 দিনের কিংবা 60 দিনের, এই বৎসরটিও আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন, এই বৎসরের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বৎসর আমার জীবনের আমাকে সতর্ক করেই চলছে। বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে বলেন, তিনি সেই মহান সত্তা, তিনি সেই তোমাদের খালিক রব্বুল আলামিন, যিনি রাত এবং দিনকে খিলফাতান বিপরীতমুখী করে সৃষ্টি করেছেন। কেন? লিমান আরাদ, ওই ব্যক্তির উদ্দেশ্যে যে চাই এই রাত ও দিনের সৃষ্টি থেকে সে উপদেশ গ্রহণ করবে এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। বলেন আলহামদুলিল্লাহ। রাত ও দিনের ব্যতিক্রমী সৃষ্টিতে কিভাবে আমরা নসিহা গ্রহণ করব,
কিভাবে আমরা উপদেশ গ্রহণ করব, রব্বুল আলামিন সূরা নূরের 44 নম্বর আয়াতে তা এইভাবে বলেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, রাত এবং দিনকে পরিবর্তন করেন। কে করেন পরিবর্তন? আল্লাহ। ইউকাল্লিব, তাকলিব, আল্লাহ পরিবর্তন করেন। রাতের পরে দিনকে নিয়ে আসেন, দিনের পরে রাতকে নিয়ে আসেন। কেন? ইন্না ফী যালিকা লাইবরাতান লিউলিল আবসার, এর মধ্যে রয়েছে সকল চাক্ষুষমান ব্যক্তিদের জন্য বড় শিক্ষা। আবসার, বসর আর নজর দুটি আরবি শব্দ। নজর বাহ্যিক দৃষ্টিকে বলা হয় নজর, আর বসর বলা হয় ভেতরের আভ্যন্তরীণ যে সূক্ষ্ম দৃষ্টি, এটাকে বলা হয় বসর। যাদেরকে আল্লাহ তাআলা এই সূক্ষ্ম দৃষ্টির ক্ষমতা দিয়েছেন তারা হলেন উলুল আবসার। এই উলুল আবসার হওয়ার জন্য জাগতিক জ্ঞানে বড় পারদর্শী হওয়ার প্রয়োজন নেই। তবে যদি কেউ জাগতিক জ্ঞানেও পারদর্শী হয় তাহলে সে এই ভিতরগত দৃষ্টিশক্তি অর্জন করতে তার জন্য আরো সহজ হয়। আল্লাহ তাআলার সৃষ্টিকে উপলব্ধি করতে অনেক সহজেই করতে পারে। আপনি দেখুন, এই যে পূর্ব আকাশে প্রতিদিন সকালবেলা সূর্য ওঠে, একজন মানুষের যেমন শিশুকাল থাকে, মানুষের যেমন তরুণ বয়স থাকে, একজন মানুষের জীবনে যেরকম পূর্ণাঙ্গ যৌবনকাল থাকে, একজন মানুষের জীবনে যেমনি ভাবে মধ্য বয়স থাকে। একজন মানুষের জীবনে জীবনের শেষ বয়স দেখলেই বুঝে আসে যে এই ভাই এখন জীবনের শেষ বয়সে চলে আসছেন। আল্লাহ তাআলা এই সূর্যকে ওইভাবে সাজিয়েছেন। প্রতিদিন সূর্য যখন ওঠে তখন কেমন যেন সেই কোমলমতি বাচ্চার মতো বয়সে ওঠে। আপনি বলতে পারেন, হুজুর সূর্য যখন 5টা, আপনার সূর্য যখন 6টা 38 বাংলাদেশে দেখা যায় তখন তো ছোট শিশুর মতো, কিন্তু তখন তো ফিজিতে আরো অন্যান্য দেশে তো যৌবনকাল, সেটা ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা এই যে ভৌগোলিক ব্যবধান আর পার্থক্য করেছেন, এটাও আমাদের উপরে দয়া করে করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে প্লেসে আছি, আমরা যে ভূমিতে আছি, যে ভৌগোলিক অঞ্চলে আমরা আছি, আমরা সেই নিয়ে কথা বলছি। এই সূর্যটা কেমন যেন শিশুর মতো ওঠে, একটা পর্যায়ে শৈশব, একটা পর্যায়ে তার কিশোর, আবার একটা পর্যায়ে তার পূর্ণাঙ্গ যৌবন। যখন মাথার উপরে সূর্য ওঠে তখন কেমন যেন এই সূর্য প্রতিদিন, আল্লাহ তাআলা বলেন, লিমান আরাদা আন ইয়াযাক্কারা, এই সূর্য থেকে যদি কেউ নসিহা গ্রহণ করতে চায় তাহলে তার পথ পদ্ধতি হলো এই যে কেমন যেন সূর্য আমাকে আপনাকে বলছে, হে বনি আদম, আমি তো তোমাদের জন্য সৃষ্ট, তোমাদের কি জানা আছে তোমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, পুরো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছু তোমাদের উপকারার্থেই সৃষ্টি করা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ, আর তোমরা সৃষ্টি হয়েছ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে পরকালের উদ্দেশ্যে। কেমন যেন সূর্য এই বার্তা দিয়ে যায়, আমি তো আমার ডিউটি ঠিক মতো আদায় করছি, আমি তো চাইলে প্রতিদিন সেম টাইম একই সময়ে উঠতে পারি। হাদিসে আছে, রাসূল বলছেন, সূর্য যখন অস্তমিত হয়, আবার যদি সেই কথা সামনে নিয়ে আসেন, হুজুর সূর্য তো ডুবে না, অর্থাৎ আমার দৃষ্টিতে আর আপনার দৃষ্টিতে যখন দেখি সূর্য ডুবে যাচ্ছে আর দেখি না, সেই হিসেবে কথা।
তো সে তখন আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে ফরিয়াদ করে, হে প্রভু, আমার পরবর্তী ডিউটি কি? তখন আল্লাহ তাআলা বলেন, তুমি আবার এই এতটা বাজে বা এই সময় আবার পুনরায় পূর্ব আকাশ থেকে উঠেও। তখন আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে সে আবার উঠে বলেন আলহামদুলিল্লাহ। তো এই সূর্য বলে যাচ্ছে, হে বনি আদম, আমি তো আমার ডিউটি ঠিক মতো আদায় করে যাচ্ছি, তোমরা কি তোমাদের ডিউটি গুলো ঠিক মতো আদায় করছো কিনা? ফজরের সালাত ঠিক মতো আদায় হয়েছে কিনা, না ঘুমের মধ্যে কাটিয়ে গেছে? এখন আমি যদি কোরআন স্টাডি করি, তাহলে কোরআন কেমন যেন আমাকে এই কথাগুলো বলে। وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِمَنْ أَرَادَ أَنْ يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا। এই নসিহা গ্রহণ করতে হবে। সূর্য বলে দেয় যখন মাথার উপরে আসে, বান্দা, হে আল্লাহর বান্দা, ফজরের সালাত পড়ছি, ঘুমের কারণে পড়তে পারো নাই, কিন্তু এখন কি বলবে? জোহরের সালাতের আগে ফজরের সালাতটা কাজা করে নিয়ে আল্লাহর কাছে তওবা করো, হে আল্লাহ, আগামী কাল থেকে ফজরের সালাত আর মিস করব না। সূর্য বলে, হে বনি আদম, আমি এখন কোথায় আসছি দেখো, আমার এখন কেমন যৌবন, আমার এই রোদের প্রখরতার কারণে তোমরা ঘরে ঢুকে গেছ, তোমরা এসিতে বসে আছো, কিন্তু এই প্রখরতা একটু পরে নিস্তেজ হয়ে যাবে। আমি কেমন যেন অল্প সাময়িক সময়ের জন্য আমি আমাকে হারিয়ে ফেলতে যাচ্ছি। হে বনি আদম, আজকে তোমার এই শান শওকত, তোমার এত কিছু, তোমার কথাই কোটি কোটি মানুষ উঠে আর বসে, তোমার জন্য আলাদা পৃথক চেয়ারের ব্যবস্থা থাকে, তোমার জন্য লক্ষ লক্ষ মানুষ শুভেচ্ছা বিনিময় করে, কিন্তু ওই সময়কে স্মরণ করো, আমি সূর্যের মতো যখন পশ্চিম দিকে ঢেলে পড়বে, যখন জীবনের সামনে পৌঁছে যাবে, জীবনের বাতি নিভু নিভু করবে, সেই সময়ের কোনো প্রস্তুতি তোমার আছে কিনা? লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। সূর্য বলেন, আমি আল্লাহর অনেক বড় সৃষ্টি, অতীতে অনেক মানুষ ভ্রান্ত পথে গিয়ে আমি সূর্যের উপাসনা করত, কিন্তু নবীগণ এসে বলে দিয়েছেন, আমি সূর্যের ইবাদত যেন না করো, বরং তোমরা সেই সূর্যের যিনি খালেক, স্রষ্টা, সেই স্রষ্টার ইবাদতে মগ্ন হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পরিশেষে সূর্য কেমন যেন মেসেজ দিয়ে এই কথা বলে যায় যে আজকের যেই সময়ের জন্য আমি তোমাদের সামনে ছিলাম, এখন আমি আর নাই, আমি ফানা হয়ে গেছি, আমি নিঃশেষ হয়ে গেলাম। অতএব হে যুবক, অতএব হে বনি আদম, তোমরাও এই কথা বিশ্বাস করে নাও। তোমার বয়স যদি হয় 50 বছর, এই 50 বছর ধরে আমি একই মেসেজ প্রতিদিন দিয়ে আসছি, কিন্তু তোমার মধ্যে তো কোনো চেঞ্জ আসেনি। এই যে আমি ডুবে যাচ্ছি, ঠিক একটা সময় এমন আসবে তোমার জীবনের বাতিটাও এক সময় নিভে যাবে। অতএব কি প্রস্তুত করেছ? রব্বুল আলামিন পরের অন্য আয়াতে বলেন, সূরা নূরের 44 নম্বর আয়াতে বলেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, এই রাত এবং দিনকে পরিবর্তন করেন আল্লাহ। ইন্না ফি যালিকা লাইবারা, নিশ্চয় এর মধ্যে রয়েছে শিক্ষা। কার জন্য শিক্ষা? লিউলিল আবসার, যারা জ্ঞানী লোক তাদের জন্য, যাদের অন্তর্দৃষ্টি আছে তাদের জন্য শিক্ষা। রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের যে পরিবর্তন হচ্ছে, এর মধ্যে রয়েছে যারা জ্ঞানী লোক তাদের জন্য শিক্ষা। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব,
হে দুনিয়ার মানুষ, যারা নিজেদেরকে জ্ঞানী বলে দাবি করো, যারা দুনিয়ায় নিজেদেরকে বুদ্ধিজীবী বলে দাবি করো, ভালো করে শুনে রাখো, এই আসমান জমিনের সৃষ্টি এবং একটি নতুন বৎসর আসা, আরেকটি বৎসর বিদায় নেওয়া, এর মধ্যে রয়েছে প্রকৃত বুদ্ধিজীবী যারা, তাদের জন্য শিক্ষা। তারা তো এই কথা বলে যে হে প্রভু, আপনি অনর্থক এগুলো সৃষ্টি করেননি। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে প্রভু এগুলো অনর্থক আপনি সৃষ্টি করেননি। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কেমন যেন প্রতিদিন আমাদেরকে ডাক দিয়ে বলেন। এত সারা বিশ্বের সকল মানুষকে মেসেজ দিলেন। এবার আমরা যারা আল্লাহ তাআলার অতি প্রিয়, অতি আদরের, মোহাব্বতের যারা, তাদেরকে ডেকে বলেন আল্লাহ তাআলা সূরা হাসরের 18 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করতে থাকো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটি মানুষের ভেবে দেখা উচিত সে কি প্রস্তুত করেছে, কি পাঠিয়েছে আগামী কালের জন্য। আগামী কাল বলতে কাকে বোঝানো হয়? কিয়ামত, মৃত্যুর পরবর্তী সময়ের জন্য, আগামী কালের জন্য, মৃত্যুর জন্য, মৃত্যুর পরবর্তী সময়ের জন্য আমরা কি পাঠিয়েছি। ওয়াল তানজুর, ভেবে দেখো, প্রতিটি মানুষের ভেবে দেখা উচিত যে আগামীকালের জন্য, কিয়ামতের পরবর্তী সময়ের জন্য আমরা কি পাঠিয়েছি। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, আবারও একই আয়াতে বলছেন আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতিটি কাজের খবর রাখেন, প্রতিটি কাজ তিনি পর্যবেক্ষণ করেন। আমাদের ছোট বড়, আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য প্রতিটি কাজ যিনি জানেন তিনি কে? আল্লাহ। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, শোনো, ওই সমস্ত লোকদের মতো হয়ো না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওই সমস্ত লোকদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গেছে। এখন যারা আল্লাহকে ভুলে গেছে, তখন আল্লাহ তাআলা দুনিয়াতে একটা শাস্তি দেন তাদেরকে। যারা আল্লাহকে ভুলে যায়, কিভাবে ভুলে যায়? আল্লাহর বিধান মানে না, আল্লাহর প্রতি ঈমান রাখে না, ইসলামের বিধানগুলো আমল করে না, সালাত আদায় করে না। এইভাবে যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাআলা তখন তাদেরকে পার্থিব একটি শাস্তি দেন। সেই পার্থিব শাস্তি হলো কি? ফাআনসাহুম আনফুসাকুম, আল্লাহ তাআলা তাদেরকে, তাদের আত্মাকেও তাদের কাছে ভুলিয়ে দিয়েছেন, অর্থাৎ তারা আত্মভোলা হয়ে গেছে। আর এই নিজেকে নিজে ভুলে যাওয়া, এটা অনেক বড় এক রোগ, যেই রোগের চিকিৎসা দুনিয়ার কোনো মেডিকেল সায়েন্সে নেই। আত্মভোলা রোগ। আমি কে, মান আনা, আমি কে, এটা যিনি ভুলে গেছেন। আর যিনি জানেন আমি কে, যা আমার পরিচয়, আমি তো এমন এক ব্যক্তি, আমার বয়স যদি হয় 50, তাহলে আমি এমন ব্যক্তি যিনি 50 বছর আগে এই দুনিয়াতে ছিলাম না, যিনি আবার সামনে অল্প কিছুদিন পরে আর থাকবো না। মাঝখানে কিছু দিনের জন্য আমি আসিনি, আমি কি এসেছি? মাঝখানে কিছু দিনের জন্য আমাকে পাঠানো হয়েছে। আবার আমি যখন যাব, আমার যাওয়াটাও আমার ইচ্ছাধীন না। আমি যে যাব আমার ইচ্ছায় যাব না। যদি কেউ ইচ্ছায় যায় সেটা মহাপাপ, কেউ যদি ইচ্ছায় চলে যায় সেটা কি? মহাপাপ। আর এটা মহাপাপ কি জন্য জানেন? কারণ দুনিয়াতে যত পাপ আছে, সবচাইতে বড় পাপ হলো শিরক। একজন লোক যদি শিরকও করে, কিন্তু একটু পরে তার এই সুযোগ থাকে যে সে চাইলে তাওবা করবে, আর তাওবা যদি করে তাহলে আল্লাহ তাআলা তার এই শিরক মাফ করে দেবেন। এই জন্য আত্মহত্যা, সুইসাইড, এটা সবচাইতে বড় পাপ। এই জন্য যে তুমি যে পাপটা করেছ, এই পাপ থেকে মাপ নেওয়ার তার কোনো সুযোগ নাই।
আমার ভাইরা, মানুষ দুনিয়াবি আসবাবের কোনো অভাব নেই, সব কিছু ঠিক আছে, এসির মধ্যেও শান্তি নেই, দুনিয়ার সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরও শান্তি পাচ্ছে না। এই শান্তির জন্য পরিশেষে মনে করে যে আত্মহত্যা করলে মনে হয়, সুইসাইড করলে মনে হয় শান্তি পাবে। আসলে কি শান্তি পাবে? না না না। কারণ দুনিয়ার দুঃখ এটা জাহান্নামের একটা নিদর্শন, দুনিয়ার শান্তি এটা জান্নাতের একটা নিদর্শন। যার জীবন দুনিয়াতে দুঃখের মাধ্যমে কাটে, বলে হুজুর দুঃখ আবার অনেক আল্লাহ ওয়ালাদের দেখি দুঃখ আরো বেশি। এখানে বোঝার বিষয় আছে।